হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখাবো এই সুন্দর পুতুয়াতে সেলাই ভিডিও। কিভাবে এই সুন্দর পুতুয়াতে সেলাই করলাম দেখুন সম্পূর্ণ ভিডিও। প্রথমে আমি কাটিং করা 2.5 ইঞ্চি কাপড় দিয়ে ভাঁজ করে এভাবে কুচি কুচি করে বেবি কলারের জন্য তৈরি করে নেব। এবার আমি সেলাই করার পর বাড়তি অংশটুকু কেটে ফেলে দেব। এবার আমি বেবি কলারটির মাঝখানে বসিয়ে সেলাই করে নেব। এভাবে আমি 2টি বেবি কলার সেলাই করে নিয়েছি। এবার আমি জামার মাঝখানের জন্য ডিজাইনের জন্য 2 ইঞ্চি কাপড় দিয়ে পাশ করে মাঝখানে আমি সেলাই করে নেব। সামনের অংশে একদম মাঝখানে বরাবর বসিয়ে আমি এটি সেলাই করে নেব। মাঝখান বরাবর আমি 2টা পিন সেট করে নেব যাতে মাঝখান বরাবর হয়। এরপর আমি 2 সাইডে সেলাই করে নেব। এটা শুধু ডিজাইনের জন্য, এর উপর আমি বোতাম লাগাবো। এরপর আমি গলাটির মাঝখানে একটি মার্জিন করে নেব। এরপর বেবি কলারটি সেলাই করে নেব। এরপর আমি বেবি কলারের পাইপিংয়ের জন্য 13 করে কেটে রাখা অংশটি এভাবে বাঁশ করে নেব। এভাবে বাঁশ করলে সেলাই করতে সুবিধা হয়। অবশ্যই ঢোলা পদ্ধতি বাঁকা করে কেটে নিতে হবে, না হলে এভাবে বাঁশ করে থাকবে না। এবার পিছনে গোলাপতির জন্য বাঁকা করে কেটে রাখা গোলাপতিটি লাগিয়ে নেব। গোলাপতিটি ডাবল বাঁশ করে লাগাতে হবে। এবার কাঁধের অংশ জোড়া দেব। কাঁধের অংশটি অবশ্যই এভাবে একটির উপর বসিয়ে তারপর পিছনের অংশটি এভাবে সেলাই করে নিতে হবে। এবার আমি 3.5 মিটার সেলাই করে নেব। এখানে আমি 38 ইঞ্চি সাইজ সেলাই করে নিয়েছি। ভালোভাবে মার্জিন করে সেলাই করে নিতে হবে। এবার হাতার ডিজাইন, পুতুয়াতে হাতার ডিজাইন একটু অন্যরকম করে ডিজাইন করলে সুন্দর লাগে। এখানে আমি 3 ইঞ্চি বাদ দিয়ে 7 ইঞ্চি লম্বা একটা 17 রাবার দিয়ে এখানে আমি টেনে টেনে সেলাই করে নেব। এভাবে সেলাই করলে রাবারগুলো
সুন্দরভাবে বসে যাবে। হাতার ডিজাইনটা একটু ডিজাইন দিলে জামাটি আরো সুন্দর লাগে। এবার হাতার অংশটি সেলাই করে নেব। হাতার মোহরা যতটুকু আসে তা আমি সেলাই করে নেব। হাতাকে এভাবে বসিয়ে সেলাই করে নেব। মাঝখানে আমি যে মার্জিন করে রেখেছি তাতে আমি কয়েকটা কুচি দেব। এই সুন্দর প্রতিহাতে কাটিং ভিডিও দেওয়া আছে অন্য একটি ভিডিওতে, যদি প্রয়োজন হয় ডিসক্রিপশনে দেখে নিতে পারেন। কেমন লেগেছে এই সুন্দর প্রতিহাতে কাটিং এবং সেলাই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।